আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার কুকিং হাউস। আজকে আমরা তৈরি করব সরিষা দিয়ে চাল কুমড়োর পুর তরকারি রেসিপি। এই চাল কুমড়ার সবাই সচরাচর মাছ দিয়ে অথবা ভাজি করে খেয়ে থাকে, তবে আজকে আমরা দেখাবো সরিষা দিয়ে একটু অন্যরকম রেসিপি। চলুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা একটি কচি চাল কুমড়া নিব। তারপর এটি খোসা ছাড়িয়ে 1 ইঞ্চির মত করে চাক করে কেটে নিতে হবে। তারপর আমরা কুমড়া চাকগুলো ভিডিওতে দেখানো অনুযায়ী মাঝ বরাবর একটু রেখে ফালি করে কেটে নিতে হবে। তারপর নিয়ে নেব বড় একটি রসুন কুচি, তারপর মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচা মরিচ। তারপর নিয়ে নেব সাদা ও কালো মিক্স করা সরিষাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। সরিষাগুলো আমরা ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় ভেটে নিতে পারেন। তারপর পেঁয়াজ মরিচ রসুনগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি পাত্রে কুমড়োগুলো ধুয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। এই সময় আমরা চুলার আঁচটা বাড়িয়ে নেব। চাল কুমড়োগুলো 3 থেকে 4 মিনিট হালকা সিদ্ধ করে নিতে হবে। কুমড়োগুলো পুরোপুরি সিদ্ধ করা লাগবে না, হালকা নরম হলেই চলবে, কারণ বেশি সিদ্ধ করলে পরবর্তীতে চাল কুমড়োর পিচগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাল কুমড়োগুলো চুলা থেকে নামিয়ে নেব। তারপর একটি পাত্রে নিয়ে নেব 2 চামচ পেঁয়াজ রসুনের পেস্ট, 2 চামচ সরিষার পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো ও 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে সবগুলো উপাদান একটু বেশি নিয়েছি, কারণ পরবর্তীতে তরকারির জন্য এটি কাজে লাগবে। সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা কুমড়োর পিচগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর চুলায় প্যান বসিয়ে এতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব কুমড়োর পিচগুলো। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপর কুমড়ো পিসগুলো এপাশোপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। 8 থেকে 10 মিনিট ভাজার পর কুমড়ো পিসগুলো চুলা থেকে নামিয়ে নেব। তারপরে একই পাত্রের দিয়ে নেব 2 থেকে 3টা টেবিল চামচ তেল। তেলটি গরম হয়ে এলে এতে দিয়ে দেব 2টি তেজপাতা। তারপর কুমড়োগুলো ভাজির পর যে মশলাটি অবশিষ্ট রয়েছে তার সাথে 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে দিয়ে দেব। তারপর এটিকে 4 থেকে 5 মিনিট ভালো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব 4 থেকে 5টি কাঁচামরিচ ও 2 কাপ পানি। পানি দেওয়ার পর বলক আসলে এতে দিয়ে দিতে হবে ভাজি করে রাখা কুমড়ো পিচগুলো। কুমড়োগুলো দেওয়ার পর হালকা নেড়ে ডেকে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনটি উঠিয়ে নেড়ে আবার ঢেকে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে ধনেপাতা দিয়ে তরকারিটি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সরিষা বাটা দিয়ে চাল কুমড়ার পুরের তরকারি। আশা করি আমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আর অপেক্ষা করুন নতুন নতুন রেসিপির জন্য। ধন্যবাদ।